বৎসর হয়ে গেল নিঃস্বার্থভাবে বিবি রহিমা খেদমত করেন। একদিন ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি তো পয়গম্বর, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যাবে, আপনি আল্লাহর দরবারে কেন বলেন না মালিক আল্লাহ যেন আপনার এই রোগটাকে শিফা করিয়া দেয়। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আজকে 18টা বছর হইল আমার আল্লাহ আমারে রোগ দিছে রে রহিমা। আর জন্ম লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত আমি আইয়ুব আলাইহিস সালামের বয়স 60-এর অধিক। সুবহানাল্লাহ। জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আমি আইয়ুব আলাইহিস সালামের বয়স 60-এর অধিক। এই 60-এর অধিক বয়সে আমি আইয়ুব আলাইহিস সালাম রে 40টা বছর যেই রব্বুল আলামিন নিয়ামত রাজি দিয়া, যেই রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের সেই হাজার হাজার নিয়ামত দিয়া আমি আইয়ুব আলাইহিস সালাম রে বাঁচাইছে আজকে 18টা বছরের কারণে আমি আইয়ুব আলাইহিস সালাম কেমনে আমার আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ। রহিমা গো, আমার আল্লাহ খুশি হইয়া আমারে 18টা বছর বেমার দিছেন, কেমনে আমার আল্লাহর কাছে আমি চাই। আমার 40 বছরের ভালো জিন্দেগিতে যদি বেমার আল্লাহর 40 বছর দিতেন, যদি 40 বছর ভালো থাকতাম, 40 বছর বিমার থাকতাম, তাইলে আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমারে শিফা দাও। আমি কেমনে আমার আল্লাহর কাছে দোয়া করি। আর আমরা তো একটু কিছুই হলে আল্লাহ কি দিলা, কি নিলা, কি করলা না করলা, হ্যাঁ ঠিক কিনা? একটু কিছু হলেই হায় রে আমার তকদির, আল্লাহ আমার কিছুই দিলা না, যারে দিলা তো দিলা, যারে নিলা তো নিলা, সেই কপাল পুরা আমারে বানাইলা। হ্যাঁ বলি কি বলি না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা 18 বছর বিমার আমার আল্লাহ খুশি হইয়া দিছে, কেমনে চাই রে। 40 বছর আমি ভালো ছিলাম, যদি আরো 40 বছর বিমার থাকতাম তাইলে তো আল্লাহর কাছে বলতে পারতাম। একটা পর্যায়ে আসিয়া জিহ্বার মধ্যে একটা পোকা সে কামড় দিয়া দেব, উপরের দিকে তাকাইয়া বলে, মালিক 18টা বছর তুমি আমারে বেমার দিলা গো মালিক, 18টা বছর তোমার কাছে আমি আইয়ুব আলাইহিস সালাম একটা দিনের জন্য শেফার দোয়া করি নাই। আল্লাহ আল্লাহ আমার শরীরটা নষ্ট হইয়া গেছে, রাই পরিমাণ গুস্ত আমি আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে নাই। আল্লাহ যেই জিহ্বা দিয়া তুমি রব্বুল আলামিনের জিকির করতাম, আল্লাহ আজকে তোমার দরবারে চাইতেছি গো আল্লাহ। আল্লাহ এই জিহ্বাটারে পোকা দিয়া খাওয়াইয়া তুমি আল্লাহর নাম নেওয়া থেকে আমারে বিরত রাখো না। ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও যাও আমার আইয়ুব আলাইহিস সালাম রে আর পরীক্ষা নেব না রে। আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহ রে খুশি করিয়া নিয়েছে রে, জান্নাতি পানি নিয়ে যাও। আমি আইয়ুব আলাইহিস সালামের এই পচা শরীরটারে জান্নাতি পানি দিয়া ধুয়াও। জান্নাতি পানি দিয়া ধুয়াইতে দেরি হইল, সুন্দর রূপ ফিরিয়ে আইতে দেরি হইল না। বলি না সুবহানাল্লাহ। ওরে তখ্ত ফিরিয়ে দিলেন, রূপ আল্লাহ ফিরিয়ে দিলেন, নজির রেখে দিলেন। হে পৃথিবীবাসী, যদি আমার আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা থেকে যদি তোমরা 3টা জিনিস মানতে পারো, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া, ধৈর্য এবং আল্লাহর শুকরিয়া, তোমরা যদি এই 3টা জিনিসের পথে অবিচল থাকতে পারো, তোমাদের দামকে যিনি বাড়িয়ে দিবে, নামাজ করে বলুন তিনি কে? ওরে আইয়ুবের আজাব দিলায়
সর্বাঙ্গ জুড়িয়া ওরে আয়ুবেরে কিলা দিলায় সর্বাঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো রহিমারে লইয়া ওরে 18 সাল পরে ফিরি পূর্ণ তক্ত করলা দান কে পারে বুঝিতে তোমার শান ও মৌলা সুবহান কে পারে বুঝিতে তোমার শান ও তুমি জিন্দা কে মারিতে পারো ও তুমি জিন্দা কে মারিতে পারো মরার পরে দিতে যান সুবহানাল্লাহ ও তুমি জিন্দাকে মারিতে পারো মরার পরে দিতে যান কে পারে বুঝিতে তোমার শান ও দয়াল সুবহান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ বলেন। আপনারা কি খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? এজন্য আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? ওরে নবী বিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শুকরগুজার বান্দা ছিলেন যে আইয়ুব আলাইহিস সালাম তত সময় পর্যন্ত খানা খাইতেন না যত সময় পর্যন্ত একটা বুকা মানুষে তিনি খাবার খাইয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে এমন শুকরগুজার বান্দা ছিলেন নিজে তত সময় পর্যন্ত খাবার খাইতেন না যত সময় পর্যন্ত একজন ভুকা মানুষরে তিনি নিজের হাতে খাবার না খাইয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন কোন রাত নাই যেই রাত তিনি সিজদার মধ্যে কাটেন নাই। শয়তান আল্লাহর কাছে বলে মালিক তোমার আইয়ুব আলাইহিস সালাম তুমি আল্লাহর রেজাবন্দি করতেছেন। আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম তোমার জিকির করতেছেন আল্লাহ সম্পদের কারণে। মালিক তুমি যদি সম্পদ নিয়ে নাও আমার মনে হয় আইয়ুব আলাইহিস সালাম তোমার ইবাদত করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে ওরে ইবলিস আমার আইয়ুব সম্পদের কারণে নয় রে আমার আইয়ুব সম্পদের কারণে নয় রে আমি আল্লাহরে রাজি খুশির জন্য আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক ও মালিক ইবলিস যে কথা বলেছে আমাদেরও মনে হয় যদি তুমি সম্পদকে কেড়ে নিয়ে নাও যদি তুমি সম্পদকে কেড়ে নিয়ে নাও আমার মনে হয় আইয়ুব আলাইহিস সালাম তোমার ইবাদত করবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াবাসীদের দেখানোর জন্য এমন উপমা আইয়ুব আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমার আল্লাহ রেখে দিলেন যে বান্দারি তুমি যে অজুহাত দেখাও আমার সুস্থ আমি আল্লাহর জিকির করব না আমি ইবাদত করব না নামাজ পড়ব না ময়দানে মাশরে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামরে ডাক দিয়ে আনিয়া বলবে আইয়ুব তোমার যে আমি কুষ্ঠ রোগ দিয়েছিলাম 18 বছর তুমি শরীর পচা নিয়েও কি একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর জিকির তুমি ছাড়ছিলে। সুবহানাল্লাহ। আল্লাহ উপমা রেখে দিলেন
আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যমে উপমা রেখে দিলেন যে কঠিন থেকে কঠিন সমস্যায় পড়িয়াও যদি আমার আইয়ুব আমি আল্লাহর জিকিরে মশগুল থাকতে পারে, তাইলে তুমি কেন আমি আল্লাহ রাস্তা থেকে সরে যেতে? ঠিক কিনা? যে আমার আইয়ুব আলাইহিস সালাম যদি এত পরীক্ষার পরেও আমি আল্লাহর জিকির ছাড়ে নাই এক মুহূর্তের জন্য, তাইলে তুমি কেন আমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবে? এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ মালিক অসুস্থ ছিলাম, রোগাক্রান্ত ছিলাম, এই কারণে তোমার জিকির করতে পারি নাই। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যম দিয়ে উপমা রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওরে আমার পকেট থেকে যদি 100 টাকা সরে যায়, আমার পকেট থেকে যদি 100 টাকা পড়ে যায়, আমার কত কষ্ট হয়। ওরে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন সম্পদ দিলেন, ধন সম্পদ দিলেন, সোনার সিংহাসনে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ রাখলেন। ধনের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। একদিন দূত আসিয়া বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, ও আল্লাহর নবী আইয়ুব, তোমার যত উটের পাল ছিল, তোমার যত বকরির পাল ছিল, অদৃশ্য একটা অগ্নিকুণ্ড আসিয়া তামাম কিছুরে জ্বালাইয়া পোড়াইয়া ছারকার করে দিয়েছে। এই মুহূর্তে যদি আমি থাকতাম, আমার কাছ থেকে যদি 1 লক্ষ টাকা চুরি হয় বা ডাকাতি হয় বা কোনো সমস্যার কারণে ওই 1 লক্ষ টাকা কিছু হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। আমার চোখ দিয়ে অশ্রু পড়ে পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? টাকার বিরহে অনেক মানুষ পাগল হয়ে যায়, হয় কি হয় না? সম্পদ নষ্ট হওয়ার কারণে অনেক মানুষ পাগল হয়ে যায়, সম্পদ নষ্ট হওয়ার কারণে অনেক মানুষ দিশেহারা হয়ে যায়, ঠিক কি না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, রে সৈন্যরা, উনার রাজ্যবাসীদেরকে এই খবরের জবাব দিলেন, হে আমার রাজ্যবাসীরা, এই সম্পদগুলা আমার নয়, এই উটের পালগুলা আমার নয়, এই বকরির পালগুলা আমার নয়। আমার তত্ত্বাবধানে কিছুদিন আমার আল্লাহ আমার কাছে রেখেছিলেন রে। এর কারণে আমার আল্লাহ উনার ইচ্ছা হইছে আবার আমার কাছ থেকে নিয়ে গেছেন। আমি আইয়ুব আলাইহিস সালাম বেজার নয়, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আওয়াজ করে পড়া যাবে কি আলহামদুলিল্লাহ? সম্পদ নষ্ট হয়ে গেছে, তারপরে বলেন কি যে এই সম্পদগুলো আমার নয়, কিছুদিন এগুলো আমার আল্লাহ আমার তত্ত্বাবধানে রেখেছিলেন। সুতরাং আল্লাহর মনসা হয়েছে, আল্লাহ নিয়ে গেছেন, আমার মন খারাপের কোনো বিষয় নয়। আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ওরে আমার যদি কোনো সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, ওরে একজন বাবারে গিয়া জিজ্ঞাসা করো, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? তোমার কাছে সবচাইতে আপন জিনিস কি? ওই বাবা ডাক দিয়া বলে, রে আমার কাছে সবচাইতে আপন জিনিস হলো আমার সন্তান, ঠিক কিনা? ওরে বাবা মাথার গাম পায়ে ফেলিয়া কত কষ্ট করিয়া ছেলেরে লালন পালন করা, আরে কঠিন রুদ্রের মধ্যে 5টা মিনিট দাঁড়ানো যায় না। পরিবারের কথা চিন্তা করিয়া, সন্তানের কথা চিন্তা করিয়া ওই বাবা 60 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দাঁড়াইয়া ও মাঠের মধ্যে কাজ করে, ঠিক কিনা বলেন? ওই বাবারে জিজ্ঞাসা করো, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? ওই বাবা ডাক দিয়া বলে, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার কলিজার টুকরা আওলাদ। ওরে এই জামাতের মধ্যে অনেকে তো আছে যার সন্তান রে কবরে নিয়ে রাখিয়া আসে,
এই জমাতের মধ্যে হয়তো থাকতে পারে এমন বাবা আছি যে যার সন্তানরে নিজের হাতে দাফন করিয়া আসছে। ওই বাবাটারে গিয়া জিজ্ঞাসা করো, আপনি যে আপনার ছেলেরে কবরে রাইখা আসছিলেন। একজন বাবার কাঁধে, একজন বাবার কাছে সবচাইতে কষ্টের বিষয় হলো, সবচাইতে কষ্টকর হলো বাবার কাঁধে আওলাদের লাশ। ওই বাবারে জিজ্ঞাসা করো, তোমার সন্তানরে যেদিন কবরে রেখে আসছিলে তোমার কেমন লাগতেছিল? এই বাবা বলবে, আমি আমার আওলাদ রে নয় রে, আমি আমার কলিজাটারে সেই দিন আমি দাফন করে আসছিলাম। ঠিক কিনা বলেন? বাবা এরকম কষ্ট করে না আওলাদের জন্য? এরকম মহব্বত করে কি করে না? আর আজকে সেই আওলাদ বাবার মনে কষ্ট দেখি দে না। হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালামের কানে খবর আসলো, ওগো আইয়ুব, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ওরে মাটির নিচে চাপা পড়িয়া আপনার আওলাদ গুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। এই খবরটা আইয়ুব আলাইহিস সালামের কানে আসলো। চক্ষু থেকে পানি ছাড়িয়া উপরের দিকে তাকাইয়া চোখের জলটারে মুছিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, রে ওরে আমার রাজ্যবাসী, এই সন্তানগুলা আমার নয়, আমার আল্লাহ কিছুদিন আমার তত্ত্বাবধানে রেখেছিলেন রে। এই সন্তানগুলা আমার নয় রে, আমার আল্লাহর ইচ্ছা হয়েছিল আমারে দিছেন, আবার ইচ্ছা হয়েছে আমার কাছ থেকে নিয়েছেন রে। সুতরাং আমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে চাহিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন, পড়ে আলহামদুলিল্লাহ। সন্তানও চলে গেছে, সম্পদও চলে গেছে, কিন্তু এক মুহূর্তের জন্য মন খারাপ করেন নাই, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। শিক্ষা পাইলাম কি ঘটনা থেকে? আল্লাহ কি এমনি বলছেন যে সত্যবাদীদের অনুসরণ করো? তোমরা যদি সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, সর্বাবস্থায় যা দিলাম যা নিলাম, সর্বাবস্থায় যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, তাইলে শুকরিয়া আদায়ের কারণে দুনিয়া আখিরাতে তোমারে উত্তম জাযা তিনি দান করবে। নামাজ করে বলো তিনি কে? গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, ও আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ রে, গুনাহগার বান্দায় আমরা যাইব কারদারে। জবানটা খুইলা আল্লাহরে ডাক দেন না, পড়ি আল্লাহ। আর আওয়াজ করে পড়ি আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ফুসকা পড়িয়া যায়। আস্তে 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 শরীরটা পচন ধরে যায়।
ওরে আওলাদ নাই, সম্পদ নাই, স্ত্রীগুলা ছিল শরীরের রোগের কারণে সমাজ থেকে উনারে বঞ্চিত করে দিয়েছে, গ্রাম থেকে উনারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পদ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কিন্তু খেয়াল করেন একটা মহিলা হযরত আইয়ুব আলাইহিস সালামের বড় খেদমত করতেছেন। সুবহানাল্লাহ। যেই মহিলার নাম হলো বিবি রহিমা। সুবহানাল্লাহ বলবেন না? বিবি রহিমারে ডাক দিয়া বলে, গো রহিমা, আজকে আমার সম্পদ নাই, আজকে আমার আওলাদ নাই, আমার শরীরের পচনের কারণে সমাজ থেকে আমারে বাহির করে দিয়েছে, আমি নিঃস্ব হয়ে গেছি, সোনার তখ্ত থেকে আমি জঙ্গলের বাসিন্দা হয়ে গেছি। ওগো রহিমা, সবাই ছেড়ে গেল, তুমি কেন ছেড়ে গেলে না? চোখের পানি ছাড়িয়া জবাব দেন স্বামী, একজন সতী নারীর কাছে স্বামী থেকে আপন, স্বামী থেকে মূল্যবান আর কোনো জিনিস হতে পারে না। আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন ওয়ালি, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে মালিক বলিয়া রহিম বলিয়া দোয়া করলেন। ওরে আজ পর্যন্ত ওই রহিমার স্বামীর দোয়ার কারণে, খেদমতের কারণে দাম যিনি বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না দয়াল রে। ওরে এই জগতে প্রেম করিয়া কলঙ্ক গুসহনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বিবি রহিমা চলে গেছেন, আইয়ুব আলাইহিস সালাম চলে গেছেন, কিন্তু উনাদের যেই মহব্বত, স্বামীর প্রতি রহিমার যেই খেদমত, এই খেদমতের নজির এখন পর্যন্ত রয়ে গেছে। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলিয়া যাই, হে মা বোনেরা গো, একটু খেয়াল করো, আর স্বামীকে খেদমত করো, স্বামীরে ভালোবাসো, কারণ স্বামীর খেদমতের মধ্য দিয়াই আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর স্বামীদের বলিয়া যায়, স্ত্রীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা? আপনারা খারাপ ব্যবহার করবেন না, উনারা ভালো ব্যবহার করবেন, শাস্তি মনে হয় উনাদের জন্য শুধু, না আপনাদের জন্য নাই? আছে না নি আপনাদের জন্য? উভয়কে ভালো আচরণ করতে হবে। হে আমার বাবা জিরানে, আমার 18টা বৎসর হয়ে গেল নিঃস্বার্থভাবে বিবি রহিমা খেদমত করেন। একদিন ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি তো পয়গম্বর, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যাবে, আপনি আল্লাহর দরবারে কেন বলেন না মালিক আল্লাহ যেন আপনার এই রোগটাকে শিফা করিয়া দেয়? আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, আজকে 18টা বছর হইল আমার আল্লাহ আমারে রোগ দিছে রে রহিমা, আর জন্ম লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত আমি আইয়ুব আলাইহিস সালামের বয়স 60-এর অধিক। সুবহানাল্লাহ। জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আমি আইয়ুব আলাইহিস সালামের বয়স 60-এর অধিক। এই 60-এর অধিক বয়সে আমি আইয়ুব আলাইহিস সালাম রে 40টা বছর যেই রব্বুল আলামিন নিয়ামত রাজি দিয়া
যেই রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের সেই হাজার হাজার নিয়ামত দিয়া আমি আইয়ুব আলাইহিস সালাম রে বাঁচাইছে আজকে 18টা বছরের কারণে আমি আইয়ুব আলাইহিস সালাম কেমনে আমার আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ। রহিমা গো, আমার আল্লাহ খুশি হইয়া আমারে 18টা বছর বেমার দিছেন, কেমনে আমার আল্লাহর কাছে আমি চাই। আমার 40 বছরের ভালো জিন্দেগিতে যদি বেমার আল্লাহর 40 বছর দিতেন, যদি 40 বছর ভালো থাকতাম, 40 বছর বিমার থাকতাম, তাইলে আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমারে শিফা দাও। আমি কেমনে আমার আল্লাহর কাছে দোয়া করি। আর আমরা তো একটু কিছুই হলে আল্লাহ কি দিলা, কি নিলা, কি করলা না করলা, হ্যাঁ ঠিক কিনা? একটু কিছু হলেই হায় রে আমার তকদির, আল্লাহ আমার কিছুই দিলা না, যারে দিলা তো দিলা, যারে নিলা তো নিলা, সেই কপাল পুড়া আমারে বানাইলা। হ্যাঁ বলি কি বলি না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বললেন রহিমা 18 বছর বিমার আমার আল্লাহ খুশি হইয়া দিছে, কেমনে চাই রে? 40 বছর আমি ভালো ছিলাম, যদি আরো 40 বছর বিমার থাকতাম তাইলে তো আল্লাহর কাছে বলতে পারতাম। একটা পর্যায়ে আসিয়া জিহ্বার মধ্যে একটা পোকা সে কামড় দিয়া দেব, উপরের দিকে তাকাইয়া বলে মালিক 18টা বছর তুমি আমারে বেমার দিলা গো মালিক, 18টা বছর তোমার কাছে আমি আইয়ুব আলাইহিস সালাম একটা দিনের জন্য শেফার দোয়া করি নাই। আল্লাহ আল্লাহ আমার শরীরটা নষ্ট হইয়া গেছে, রাই পরিমাণ গুস্ত আমি আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে নাই। আল্লাহ যেই জিহ্বা দিয়া তুমি রব্বুল আলামিনের জিকির করতাম, আল্লাহ আজকে তোমার দরবারে চাইতেছি গো আল্লাহ। আল্লাহ এই জিহ্বাটারে পোকা দিয়া খাওয়াইয়া তুমি আল্লাহর নাম নেওয়া থেকে আমার বিরত রাইখো না। ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ বলে জিবরাইল যাও যাও আমার আইয়ুব আলাইহিস সালাম রে আর পরীক্ষা নেব না রে। আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহ রে খুশি করিয়া নিয়েছে রে, জান্নাতি পানি নিয়া যাও। আমি আইয়ুব আলাইহিস সালামের এই পচা শরীরটারে জান্নাতি পানি দিয়া ধুয়াও। জান্নাতি পানি দিয়া ধুয়াইতে দেরি হইল, সুন্দর রূপ ফিরিয়ে আইতে দেরি হইল না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওরে তখ্ত ফিরিয়ে দিলেন, রূপ আল্লাহ ফিরিয়ে দিলেন, নজির রেখে দিলেন। হে পৃথিবীবাসী, যদি আমার আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা থেকে যদি তোমরা 3টা জিনিস মানতে পারো, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া, ধৈর্য এবং আল্লাহর শুকরিয়া, তোমরা যদি এই 3টা জিনিসের পথে অবিচল থাকতে পারো, তোমাদের দামকে যিনি বাড়িয়ে দিবে নামাজ করে বলুন তিনি কে? ওরে আইয়ুবের আজাব দিলায় সর্বাঙ্গ জুড়িয়া, ওরে আইয়ুবের কিড়া দিলায় সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। ওরে 18 সাল পরে ফিরি পূর্ণ তপ্ত করলা দান, কে পারে বুঝিতে তোমার শান ও মৌলা সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। ও তুমি জিন্দাকে মারিতে পারো, ও তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে যান। সুবহানাল্লাহ।
ও তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। ও দয়াল সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা 350 বছর কান্দাইলা। আল্লাহ আদম হাওয়া বানাইলা 350 বছর কান্দা। ওই অবশেষে দুয়া কবুল, অবশেষে দুয়া কবুল, আমার নবীর ওয়াসিলা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন চন্দ্র সূর্য বলো, গ্রহ তারা নক্ষত্র বলো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা, ওরে সবাই বলে তোমায় মাওলা, সবাই বলে তোমায় মাওলা, রহমান রহিম ইয়া আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রু। আপনি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রু। পড়ি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 ঝরনে। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 ঝরনে। ভেসে আসে ওহি সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর। সুবহানাল্লাহ।
ওরে শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল তাহারা এসো রমলা, কোথা পেল তাহারা এসো রমলা। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো তুমি আকাশের চাঁদতারা, কোথা পেলে স্নিগ্ধ হয়ে জ্যোৎস্না দ্বারা। সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি কেন এত নিখুশ কালো। ওরে বলো তুমি আকাশের চাঁদতারা, কোথা পেল স্নিগ্ধ হয়ে জ্যোৎস্না দ্বারা। সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি কেন এত নিখুশ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, কোথা পেল মানবিক জীবন বিধান। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সুবহানাল্লাহ। আরে কি রে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলম যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। চইলা যাবে দুনিয়া ছেড়ে, কেউ থাকবো না। আমার এই যৌবন কাল চলে যাবে, আমার এই বয়স চলে যাবে, আমারও একদিন শরীরের শক্তি শেষ হয়ে যাবে, আমিও বৃদ্ধ হয়ে যাব, আমারও কুচকুচে কালো দাড়ি পেকে যাবে, কালো চুল পেকে যাবে, আমিও শেষ হয়ে যাব। চইলা যাইব পৃথিবী ছেড়ে, কেউ থাকবো না। পৃথিবীতে কেউ চিরস্থায়ী আসি নাই। একদিন দেখা যাবে মসজিদের মাইকে আমার নামে এলান হচ্ছে, রাফি রাহাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য হে মুমিন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, সত্যবাদীদেরকে অনুসরণ করো। তোমার জন্য যিনি সফলতা রেখে দিয়েছেন, তোমার জন্য যিনি উত্তম পুরস্কার রেখে দিয়েছেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি। हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही। वहसनु मिन कलम तराकत ऐनी। वहसनु मिन कलम तराकत ऐनी। वाजमलु मिन कलम तलिदिन निसाई। खुलिक़्त मुबर्रअम मिन कुल्लि ऐबिन कअन्नका खुलिक़्त कमा तशा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।